কানাডাতে পুরা পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখছেন? সপ্তাহের পর সপ্তাহ ঘুরে এই ডকুমেন্ট, সেই ডকুমেন্ট বা কী লাগবে প্রত্যেকটা ডকুমেন্ট ম্যানেজ করতে বা সবকিছু ডকুমেন্ট গুছিয়ে নিতে হিমশিম খাচ্ছেন, তাই না? ব্যাংক স্টেটমেন্ট, চাকরির কাগজপত্র, ইনকাম প্রুফ, ট্রাভেল হিস্টোরি, যা যা দরকার সবকিছুই প্রস্তুত করে নিচ্ছেন। এর মাঝে তো স্বপ্নও দেখে ফেলেছেন যে আপনি কানাডাতে চলে গেছেন। সেখানে নায়াগ্রা ফলস দেখছেন, টরন্টোর স্কাইলাইন আর বরফে ঢাকা সুন্দর রাস্তাগুলো দিয়ে আপনি হেঁটে চলেছেন পুরো পরিবারের সাথে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যদি আপনার ভিসাটা রিফিউজ হয়ে যায় তাহলে কি হবে? জি, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে বা কেন আপনার ভিজিট ভিসাটা রিফিউজ হতে পারে, কানাডায় পুরো পরিবার নিয়ে ভিজিট ভিসায় যেতে চাইলে কিভাবে নিজেকে প্রস্তুত করবেন, কিভাবে নিজের প্রোফাইল শক্তিশালী করবেন এবং কোন কোন ভুলগুলি এড়িয়ে চলে ভিসা রিজেকশনের ঝুঁকি একদম কমিয়ে আনবেন। এই ভিডিওটি অনেক বেশি তথ্য সম্পন্ন হতে যাচ্ছে, তাই না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সিনিয়র ক্যারিয়ার কনসালটেন্ট, ম্যাপল ট্রি এডুকেশন। কানাডা নিয়ে আমাদের পেজে অনেক ভিডিও থাকে, তাই আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন এখনই একটি লাইক দিন আর ফলো করে আমাদের পরিবারের একজন হয়ে যান। কানাডায় পরিবার নিয়ে যাওয়া খুব বেশি চ্যালেঞ্জিং কিন্তু অসম্ভব নয়। প্রথমেই আপনাকে ফাইল সাবমিট করার আগে বুঝতে হবে আপনার প্রোফাইলের দুর্বলতাগুলো কোথায় আছে। একজন কানাডিয়ান আইআরসিসি অফিসার কিভাবে আপনার ফাইলটিকে দেখতে পছন্দ করেন, আর ঠিক এই জায়গাতে 90% লোক ভুল করেন। কি করে জানেন? তারা অনেকেই হয়তো দেখা যাচ্ছে ছোটোখাটো কোনো এজেন্সির মাধ্যমে মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত ঘুরে এসেছে এবং তাদের সাথে কথা বলতে বলতে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে। তাদেরকে বলছে আমার তো স্বপ্ন আছে কানাডা ঘুরতে যাওয়ার। তারাও এই পাশ থেকে অ্যান্সার দিয়েছে, ঠিক আছে কোনো সমস্যা নেই, আপনার তো এতগুলো ভিসা আমরা করে দিয়েছি, কানাডা ভিসাটাও আমরা করে দিব। আর এখানেই বড় ভুল হয়। শুধু এখানেই শেষ হয় না, অনেকে যেটা করেন, অনেকের আত্মীয় স্বজন রয়েছে, অনেক আগে গিয়ে সেখানে সেটেল হয়েছে, দেখতে তো ভালোই লাগছে, ইস কি সহজে সে চলে গেল, আমি যদি যেতে পারতাম। কি করে? তার সাথে কন্ট্যাক্ট করার পরে সেও বলে ঠিক আছে সমস্যা নেই, আমি তো নিজে অ্যাপ্লাই করেছি, তোমারটাও করে দিব। সেখানেও আপনার সেকেন্ড ভুল হয়ে থাকে, কারণ ওই ব্যক্তি যখন গিয়ে কাজগুলো সাবমিট করেছে বা পেপারস ডকুমেন্ট যেভাবে হোক না কেন সে দিয়েছে, ওই নিয়ম কিন্তু এই 2026 সালে বা আপকামিং 27 সালে থাকবে না। ভিসা যদি রিজেক্ট হয় ওই এজেন্সির কোনো ক্ষতি হবে না, আপনার ওই ভদ্রলোক বা পরিচিত বন্ধুরও কোনো ক্ষতি হবে না, ক্ষতি হয়ে যাবে আপনার। কারণ একবার যদি আপনার ভিসা রিজেক্ট হয়ে যায়, শুরুতে আপনাকে যে মূল্যায়ন করা হতো ঠিক সেরকমভাবে কিন্তু আর মূল্যায়ন করা হবে না। আপনার ভিসা অনেক বেশি রিস্কে পড়ে যাবে কানাডা যাওয়ার ক্ষেত্রে। তাহলে এর সমাধান কি? প্রথমেই আপনাকে বুঝিয়ে নিতে হবে বা প্রথমে আপনাকে চিন্তা করতে হবে আপনার প্রোফাইলের দুর্বলতা কোথায়। আপনি যদি আপনার প্রোফাইলের দুর্বলতাগুলো খুঁজে না পান বা আপনি যদি বুঝে উঠতে না পারেন কোন বিষয়গুলো আপনার উইক পয়েন্ট, তাহলে আপনার একজন ভালো কনসালটেন্টের সাথে আলোচনা করা উচিত। কনসালটেন্ট নির্বাচন করতে আপনাকে সতর্ক হতে হবে। অনেকেই বলে দিবে যে আপনার কাজটা করে দিবে খুব কম টাকাতে বা খুব দ্রুত, কিন্তু আপনার নির্বাচন করতে হবে কোন ধরনের কনসালটেন্টের কানাডাতে সরাসরি যোগাযোগ আছে, কাদের আইআরসিসি লয়ার রয়েছে বা কাদের আন্ডারে সলিসিটর থাকেন বা কারা কানাডা নিয়ে কাজ করার জন্য ডেডিকেটেডভাবে এক্সপার্ট। আপনি ম্যাপল ট্রি এডুকেশনকে বেছে নিতে পারেন। আমাদের রয়েছে নিজস্ব কানাডাতে অফিস, আমাদের প্যানেলে রয়েছে নিজস্ব আইআরসিসি লয়ার এবং সলিসিটর। আমরা আপনার প্রোফাইলটাকে একজন কানাডিয়ান আইআরসিসি অফিসার কিভাবে দেখতে পছন্দ করেন ঠিক সেইভাবে গুছিয়ে সুন্দরভাবে সাবমিট করি। আপনার প্রোফাইলটি কেমন হওয়া উচিত, কিভাবে আবেদন করলে ভিসার সম্ভাবনা বাড়তে পারে, এই সব বিস্তারিত জানতে চলে আসুন আমাদের ঢাকা গুলশান অফিসে। আমি নিজে আপনার প্রোফাইলটি অ্যানালাইসিস করে দেখব যে কোথায় আপনার দুর্বলতা রয়েছে, কোন কোন বিষয়গুলোকে কাটিয়ে উঠে আপনাকে আবেদন করা উচিত। তো আর সময় নষ্ট না করে আপনি যদি কানাডাতে যাওয়ার আগ্রহ থাকে এবং আপনি যদি কানাডাতে যেতে চান তাহলে এখনই স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন অথবা সরাসরি ভিজিট করুন আমাদের ঢাকা গুলশান অফিস। ম্যাপল ট্রি এডুকেশন, আপনার স্বপ্নের সহযাত্রী।